আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশে যুক্তরাষ্ট্র আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। রোহিঙ্গা গণহত্যার 7 বছর পূর্তি উপলক্ষে শনিবার এক বিবৃতি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা গণহত্যা স্মরণ শিরোনামে বিবৃতিটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে ব্লিংকেন জানান, মিয়ানমারে চলমান মানবিক সংকট ও মানবাধিকার লঙ্ঘন দেশটির অনেক জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের, বিশেষ করে রোহিঙ্গাদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য গেল 7 বছরে যুক্তরাষ্ট্র প্রায় $240 কোটি মানবিক সহায়তা দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। রোহিঙ্গা সহ সব বেসামরিক নাগরিকের বিরুদ্ধে সংগঠিত নৃশংসতা ও নির্যাতনের তথ্য প্রমাণও যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে পর্যালোচনা করছে বলে জানান অ্যান্টনি ব্লিংকেন। একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য মিয়ানমারের জনগণের আকাঙ্ক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নৃশংস দমন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এর জেরে লাখ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোন আলাপে নতুন একটি সামরিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে। সামরিক সহায়তার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আকাশ প্রতিরক্ষার মিসাইল, ড্রোন প্রতিরোধী সরঞ্জাম, সাজোয়া যান, বিধ্বংসী মিসাইল এবং গোলা বারুদ। এদিকে সহায়তার ঘোষণায় অন্তর্ভুক্ত অস্ত্রগুলো জরুরি ভিত্তিতে প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বিশেষ করে বাড়তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই জরুরি বলে জানায় ইউক্রেন। এর আগে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথে বৈঠক করেন ইউক্রেনের প্রতিরক্ষা সচিব রুস্তেম উমেরভ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জানান, ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের এবারের সহায়তার আর্থিক মূল্য প্রায় $12.50 কোটি। আসন্ন মার্কিন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না রবার্ট এফ কেনেডি জুনিয়র। এমনকি বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানাচ্ছেন তিনি। শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের এক সংবাদ সম্মেলনে কেনেডি বলেন, নির্বাচনে তার জয়লাভের কোনো বাস্তবসম্মত উপায় নেই, তাই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। কমলা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী করায় দলটির সমালোচনা করেন কেনেডি জুনিয়র। তার মতে, প্রার্থিতার জন্য দলের প্রাইমারিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি কমলাকে। দলের হাল ধরেছেন এমন কারোর জন্য এটা নিন্দনীয়, আর এসব কারণেই তিনি ট্রাম্পকে সমর্থন জানাতে চান। এদিকে কেনেডি জুনিয়র ট্রাম্পকে সমর্থন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার বোন কেরি কেনেডি। দর্শক, ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।